পৃথিবীতে অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যায়, তখন ভগবান কি করেন? পৃথিবীতে অবতীর্ণ হন, যুগে যুগে অবতীর্ণ হন। কেন না যত রকমের অধর্ম আছে সমস্ত কিছুকে নাশ করে ভগবান ভক্তদের পরিত্রাণ করেন এবং ধর্ম সংস্থাপন করে যান। তো সেরকমই পৃথিবীতে যখন পাপ অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, অত্যাচার দুরাচার সব রকম একদম ত্রাহি ত্রাহি হয়ে উঠেছে, তখন পৃথিবী মাতা ধরণী মাতা কি করলেন? ধরণী মাতা সকল দেবতাগণকে নিয়ে ব্রহ্মার কাছে উপনীত হলেন। তখন ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা সমাধিস্থ হলেন। পুরুষোত্তম স্তোত্র পাঠ করা হলো সেখানে। যখন ব্রহ্মা সমাধিস্থ হলেন তখন ভগবান তাকে বললেন কি, যে আমি পৃথিবীতে খুব শীঘ্রই অবতীর্ণ হব। আর ওইদিকে কংস মামা কি করেছে না, কংস দেবকী আর বসুদেবকে কারাগারে বন্দী অবস্থায় রেখে দিয়েছে। কেন না দৈববাণী হয়েছে দেবকীর অষ্টম গর্ভের যে সন্তানটি রয়েছে তার দ্বারা কংসর মৃত্যু হয়ে যাবে। সেই ভয়ে কংস কি করেছে? তাদেরকে কারাগারে বদ্ধ করে রেখেছে। আর যত কটা সপ্তম সন্তান পর্যন্ত, যত কটা ষষ্ঠ সন্তান পর্যন্ত যত কটা সন্তান হয়েছে সব কটাকে কি করেছে? কংস হত্যা করে ফেলেছে। আর সপ্তম গর্ভে কে ছিল? দাদা বলরাম। বলরামকে কি করা হয়েছে না রোহিণীর গর্ভে তাকে প্রতিস্থাপিত করা হয়েছে। আর অষ্টম গর্ভে জন্ম নিয়েছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। পরীক্ষিতের সঙ্গ দিয়া